বন্ধুরা সবাই ভালো আছেন তো? আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি কয়েক টুকরো এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। এর সঙ্গে আমি কয়েক টুকরো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি এই এঁচোড়গুলো আলু সেদ্ধর মতো করে মেখে নিচ্ছি। এইরকম করে সবগুলোই মেখে নেব। এই যে দেখুন, মাখা প্রায় হয়ে আসছে। এই যে এইরকম করে মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, আর দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো। এবার আমি দিচ্ছি 1/2 চামচ আটা, সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু বেকিং পাউডার। এখন আমি দিচ্ছি টিস্পুনের 1/4 চিনি, দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এগুলি মেখে নিচ্ছি। এইরকম আলু সিদ্ধর মতো করে মেখে নেব। এই যে দেখুন, মাখা হয়ে গেছে। এই যে এইরকম হয়েছে। এখন আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, আর এখান থেকে অল্প করে নেব আর এইরকম করে বানাবো। এই যে প্রথমে এইরকম করে গোল করে নেব, নিয়ে এইরকম লম্বা করব, তারপরে এইরকম চেপে দেব। এই যে দেখুন, এইরকম হবে। এভাবেই আমি সবগুলো বানিয়ে নিয়েছি। আর এই রান্নাতে দেওয়ার জন্য কয়েকটা চিংড়ি মাছ হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার আমি কড়াইয়ে ছোট এক বাটি সরিষার তেল দিলাম। এখন আমি ওই তেলে সামান্য একটু লবণ ছিটিয়ে দিলাম। এবার আমি ভেজে নিচ্ছি। বাকি দুটো দিয়ে দিলাম। এগুলি আমি একদম লো আঁচে ভেজে নেব। লবণ দিলাম এই কারণে, লবণ দিলে এগুলি আটকে যাবে না। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিচ্ছি। দেখুন, একদম ফুলে টইটুম্বুর হয়েছে। এগুলি এখন ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আবারও একটু উল্টে দিচ্ছি। দেখুন, একদম ফুলে টইটুম্বুর হয়েছে। কাঁঠাল চিংড়ি তো অনেক খেয়েছেন, এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা টেস্ট লাগে, বুঝতে পারবেন। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এখন আমি ওই তেলে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। এই চিংড়িগুলো আমি হালকা করে ভেজে নেব, খুব একটা কড়া ভাজবো না। এগুলি ভাজা প্রায় হয়ে এসছে। এখন আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এর মধ্যে আর 1 চামচ তেল দিলাম। এবার আমি দিচ্ছি 2টো তেজপাতা, আর সেই সঙ্গে দিচ্ছি 2টো সাদা এলাচ, 2টো লং আর 2টো গরম মশলা। এখন আমি দিচ্ছি সামান্য একটু জিরে, সেই সঙ্গে দিচ্ছি সেদ্ধ আলুগুলো, দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আলুগুলো একটু ভেজে নেব। এখন আমি দিচ্ছি 2 টুকরো টমেটো। এই টমেটোগুলো আলুর সঙ্গে ভালো করে ভেজে নেব। আলুগুলো দেখুন ভাজা প্রায় হয়ে এসছে। আলু ভাজা তো হয়ে গেছে। এবার আমি দিচ্ছি একটা পেঁয়াজ বাটা, সেই সঙ্গে দিচ্ছি ছোটো 1 বাটি টমেটো পেস্ট। এখন আমি দিচ্ছি 1 টুকরো আদা বাটা আর 1 চামচ জিরে বাটা। এগুলি একসঙ্গে বেটে নিয়েছি। আর দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এর সঙ্গে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন আমি এর মধ্যে দিচ্ছি টিস্পুনের 1/4 ধনিয়া গুঁড়ো। এবার আমি মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাবো।
মশলা কষানো প্রায় হয়ে আসছে, এগুলি থেকে তেল ছেড়েছে আর সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে। দেখুন তেল চিটচিট করছে। এখন আমি এর মধ্যে মিক্সির জলগুলো দিয়ে দিচ্ছি, আর একটু জল দিলাম। এবার একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটাও একদম মাখা মাখা হবে। কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিচ্ছি। সেই সঙ্গে চিংড়িগুলোও দিয়ে দিচ্ছি, আবারও একটু নেড়ে দিচ্ছি। এই রান্নাটা এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, স্বাদ মুখে লেগে থাকবে, এতটাই টেস্টি। রান্না প্রায় হয়ে এসছে, আর একটু হবে। এবার আমি এর মধ্যে দিচ্ছি গরম মশলা বাটা। এর মধ্যে এক টুকরো গরম মশলা আছে, একটা সাদা এলাচের টুকরো আছে, আর একটা লং আছে। যেহেতু গরম মশলা দিলাম সেজন্য আর বেশিক্ষণ ফুটাবো না। রান্নাটা এখন হয়ে গেছে। সব শেষে আমি দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। এবার নেড়ে চেড়ে নামাবো। এই যে রান্নাটা নামাচ্ছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, এত টেস্টি।